ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল এক্সপ্লোর উইথ দীপান্বিতা। আজকে অনেক দিন পরে আবার একটা মেকআপ টিউটোরিয়াল ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে লুকটা হবে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে, আর ভ্যালেন্টাইন্স ডে বিকজ সামনে আসতে চলেছে সেই জন্য। তো খুব হেভি কিছু না, একটা লাইটের উপরেই লুকটা থাকবে। তো ভিডিওটা পুরোটা দেখো, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও। আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো। আর আমি বলে রাখি, আমি কিন্তু কোনো প্রো মেকআপ আর্টিস্ট নই, তো এই জন্য আমার ভিডিওতে যে সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং পারফেক্ট হবে এরকম কোনো মানে নেই। যদি কোনো ভুল ত্রুটি হয় সেটা কমেন্টে অবশ্যই জানিও, আর যদি কোনো কিছু ভালো লাগে সেটাও কমেন্টে জানিও। তোমাদের ভালো খারাপ দুটো ওপিনিয়নই আমার সাথে শেয়ার করো, আর ভিডিওটাকে পুরোটা দেখো, একটু স্কিপ করো না। আর আমার এই ব্যাকগ্রাউন্ডের এই নয়েজের জন্য আমাকে প্লিজ ক্ষমা করে দিও। আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই এটা বলতে থাকি তোমাদেরকে। তো অনেক বক করে ফেললাম, আমি ভিডিওটা শুরু করা যাক। তো আমার স্কিন কেয়ারটা আমি অফ ক্যামেরাতেই করে নিয়েছি। তো এবার আমি আমার বেস মেকআপটা শুরু করবো। তো আমি এখানে বেস মেকআপের জন্য ফার্স্টে অ্যাপ্লাই করবো সুইস বিউটির হাইলাইটার প্রাইমারটা। তো এটা আমি রিসেন্ট খুব ইউজ করছি, এখন বেশ ভালো। এটা আমাদের স্কিনে ইউজ করার পর একটা ভালো গ্লো দেয়, সেটা আমার খুব ভালো লাগে। তো সেই জন্য ফার্স্টে এটা অ্যাপ্লাই করে দেবো, দেন বাকি স্টেপ বাই স্টেপ। দেন আমি ইনসাইটের এই কনসিলারের প্যালেটটার থেকে একটা ডার্ক কালারের কনসিলার নিয়ে আমার ফেসের যেখানে যেখানে ডার্ক স্পট আছে সেখানে সেখানে অ্যাপ্লাই করবো, আর ফিঙ্গার সাহায্যে সেগুলোকে ভালো করে ব্লেন্ড করে নেবো। দেন ওই কনসিলারের প্যালেটটা থেকে একটা লাইট কালারের কনসিলার নিয়ে আমি আমার আইলাইটে অ্যাপ্লাই করবো। সাথে সাথে আমার আইব্রোটাকে একটু শার্প দেখানোর জন্য আইব্রোর এজেসটাকে একটু ক্লিন করে নেবো। এটা আইব্রোটা একটু ডিফাইন লাগে, দেখতেও ভালো লাগে। তো এবার আমি মিস ক্লিয়ারের এই আইব্রো পেন্সিলটা দিয়ে আমার আইব্রোটাকে একটু ফিল করে নেবো। আমার আইব্রোটা বেশি ফিল করতে লাগে না, তো যতটুকু দরকার ততটুকুই ফিল করে নেবো, বেশি ফিল করলে দেখতে ভালো লাগবে না। দেন আমি ফেস স্ক্যানারের এই কম্প্যাক্টটা দিয়ে আমার আইলিডটাকে সেট করে নেবো। আর এই কম্প্যাক্টটা আমি রিসেন্টলি ইউজ করছি, বেশ ভালো একটা কম্প্যাক্ট পাউডার। আমি এখানে আমার আই মেকআপটা স্টার্ট করে নিয়েছি। তো আই মেকআপের জন্য আমি একটা অরেঞ্জি টাইপের কালার পিক করেছি, কাইন্ড অফ অরেঞ্জি টাইপের। তো ওই কালারটা নিয়ে আমি আমার আইলিডের উপরে অ্যাপ্লাই করেছি। দেন একটা লাইট কালার নিয়ে আমি ওই কালারটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, যাতে কোনো রকম হার্শ লাইন না থাকে। দেন আমি আমার আইলিডে একটা রেড কালার ইউজ করেছি, যেহেতু আমি যে ড্রেসটা পরবো সেটা ম্যাচিং করে, সেই জন্য। তো তোমরা তোমাদের ড্রেস অনুসারে কালার পিক করো। তো আজকে আমি মেকআপটায় কোনো রকম আইলাইনার ইউজ করবো না। তো আজকে আমি আমার আইলিডে কাজল ইউজ করেছি, আর এই কাজলটা হচ্ছে ফেসেস ক্যানাডার কাজলটা। প্রাইস অ্যাকর্ডিং খুব ভালো একটা কাজল। তো আমি কাজলটাকে খুব অল্প পরিমাণে আমি আমার আইলিডে অ্যাপ্লাই করছি। দেন একটা ব্রাশ দিয়ে আমি আস্তে আস্তে আইলিডে ব্লেন্ড করব। কাজলটাকে খুব বেশি ছড়াবে না, তাহলে চোখগুলো বেশি বড় বড় লাগবে, ওটা দেখতে অতটা ভালো লাগবে না। তো লাস্টে আমি আইলিডের ঠিক মাঝখানে একটা শিমার হালকাভাবে, ঠিক আছে, ফিঙ্গারের মাধ্যমে ইউজ করেছি। তো এবার আমি আমার বেস মেকআপে চলে আসবো। বেস মেকআপের জন্য আমি এখানে ইউজ করছি ল্যাকমির 95-এর এই ফাউন্ডেশনটা। আর এটা মোটামুটি একটা ঠিকঠাক কাভারেজ দিয়ে দেয়। আর এই ফাউন্ডেশনটাকে আমি গলায়, কানে সব জায়গায় ইউজ করবো। শুধু মুখে ইউজ করবে এটা কিন্তু না, মুখের সাথে সাথে গলায়, কানে সব জায়গায় ইউজ করবে। মুখ আর গলা দুটো আলাদা আলাদা কালার ভালো লাগবে। দেন আমি এখানে কনসিলারের জন্য ইনসাইড কসমেটিক্সেরই ওই প্যালেটটা থেকে সেম কালারেরই কনসিলারটা ইউজ করেছি, যেটা আমি আমার আইলিডে অ্যাপ্লাই করেছি। তো সেটাই আমি আমার ফেসে অ্যাপ্লাই করেছি। দেন ভালোভাবে ব্লেন্ড করি। এখানে কন্ট্রোলের জন্য ইউজ করে নেবো মার্সেরি কন্ট্রোলটা। তো আমার ফেসটাকে আমি একটু হালকা পাতলা কন্ট্রোল করে নেবো, খুব বেশি কন্ট্রোল করার আমার দরকার পড়ে না, কারণ ভগবান আমাকে জলেই ভরে ভরে দিয়েছে। দেন আমি অ্যাপ্লাই করে নেবো ব্লাশ, আর যেটা অ্যাপ্লাই করতে আমার খুবই ভালো লাগে। তো আমি এখানে ল্যাকমির একটা ব্লাশ অ্যাপ্লাই করেছি, যেটা শেডটা কাইন্ড অফ নিউ টাইপের। আর এইটা আমি অনেকদিন ধরেই ভাবছিলাম ইউজ করবো, বাট করা হচ্ছিল না। তো আজকে ভাবলাম ইউজ করারই যাক। এবার আমি ফুল ফেসটাকে একটু সেট করে নেবো, সেটার জন্য ইউজ করে নিয়েছি ফেস স্ক্যানারের কম্প্যাক্টটা। আর এটাকে আমি পুরো ফেসটাকে ভালো করে সেট করে নেবো। দেন ইনসাইটের এই পিকচারটা দিয়ে আমি আমার পুরো ফেসটাকে সেট করে নেবো। আর ইনসাইটের এই পিকচারটা কিন্তু বেশ ভালো, আমি অনেকদিন ধরে ইউজ করছি, তোমরা চাইলে ইউজ করে দেখতে পারো। তো আমি এখানে সুইস বিউটির এই হাইলাইটারটা ইউজ করেছি, তোমরা চাইলে এটা পারচেস করতে পারো। এটা কম প্রাইসে খুব ভালো একটা হাইলাইটার। তো আমি আমার ফেসের হাইয়েস্ট পয়েন্টগুলোতে এই হাইলাইটারটা ইউজ করে নিয়েছি। তো আমি আমার আই মেকআপটাকে এবার কমপ্লিট করবো, তো সেই জন্য মাস্কারা অ্যাপ্লাই করে দিয়েছি। মাস্কারার জন্য এখানে ইউজ করেছি মেবেলিনের দ্য কালারসিং মাস্কারা। তো সবাই জানে এই মাস্কারাটা খুবই ভালো, এটা নিয়ে কিছু বলার নেই। যাই হোক, তো দেন আমি এখানে একটা মারুন কালারের লিপ লাইনার দিয়ে আমার লিপটাকে ফার্স্টে ড্র করে দেবো। দেন লিপস্টিক অ্যাপ্লাই করবো। আর এই লিপ লাইনারটা না আমি অফলাইনে কিনেছিলাম, সেই জন্য আমার মনে নেই এটার কোম্পানির নামটা, যেহেতু অনেকদিন হয়ে গেছে।
যাই হোক, তো আমি এখানে না খুব কনফিউজ ছিলাম, আমি নিউড কালার পরবো না বোল্ড কালার পরবো। তো আমি এখানে নিউড কালারই পরেছি। আর এই লিপস্টিকটা না সুগারের, আর এটা শেডটা খুবই সুন্দর আর খুবই ক্রিমি লিপস্টিকটা। তো ফাইনাল লুকটা দেখে নাও। ফাইনাল লুকটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করে জানিও, আর অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিও। আর প্লিজ 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 যদি এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো, প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকে ভিডিওটা এতটাই, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।